হ্যালো বন্ধুরা, আমি গোলচেন বালা। তোমরা দেখছো গোলচেন বালা ইউটিউব চ্যানেল। সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন চেনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে চেনটি করছি এটি হচ্ছে 100 গ্রামের গেজি চেন বা সুপার হোলো চেন। তো এই চেনটি কিভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। বন্ধুরা, আজকে যে 100 গ্রামের চেনটি করছি, তো এই চেনটির মধ্যে যে ডাইগুলো সোল্ডিং করতে হবে সেই ডাইগুলো আমাকে বাইরে থেকে কাটতে হবে। তো চলো প্রথমে ডাইগুলো কেটে নিয়ে আসি, তারপরে এই তারপরটি কীভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ডাই দোকান। তো এই ডাই দোকানগুলো থেকে আমাদের ডাইগুলো কাটতে হয়। তো এই যে এই ডাইটা আজকে আমার কাটতে হবে। এই ডাইটা আমি এই দোকানে পেয়েছি, আর অন্য আরেকটা ডাই আছে, ওই ডাইটা এই দোকানে পাচ্ছি না। তো আরও দোকানে ঘুরে ঘুরে দেখে নেব। তো চলো দেখতে থাকি অন্য আরেক দোকানে গিয়ে ডাইটা পাই কিনা। তো আমি এই যে এই দোকান থেকে অন্য দোকানে যাচ্ছি, এই যে এই দোকানে এই ডাইটা পেয়েছি। তো এইখানে এই ফুল ডাইটা দিয়ে দেবো, তারপরে আমি দোকানে গিয়ে তোমাদেরকে ডাইগুলো দেখাচ্ছি। বন্ধুরা, এই যে এই ডাইগুলো আমি বাইরে থেকে কেটে নিয়ে এসেছি। তো এই ডাইগুলোর আমার ওজন এসেছে 45 থেকে 50 গ্রামের মধ্যে। তো বাদ বাকি যে সোনাটা থাকবে 100 গ্রামের চেন আমার, তো বাকি 50 গ্রাম সোনাটা নিয়ে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ তারপরটি করছি। তো তারপরটি করে নেই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার পট্টি করা হয়ে গেছে। তো এখন এই পট্টিটাকে আমি কাটিয়ে নিয়ে তারপরে তামা দিয়ে এটাকে টেনে নেব। তামা দিয়ে জড়িয়ে এই যে দেখতে পাচ্ছ আমি তামা দিয়ে জড়াচ্ছি, তারপরে এটাকে টেনে নেব। আমি 20.5 টেনে নিয়ে তারপরে এই চেনটি করব। তো এই তারটা টানতে টানতে চলো তোমাদেরকে জানিয়ে নিই এই চেনটি আমি কত করে ধরে নিয়ে তারপরে করছি। তো বন্ধুরা, আমি এই চেনটি 1 ইঞ্চিতে 27 ইঞ্চি করে ধরে নিয়ে তারপরে এই চেনটি করছি। আমার তারটি টানা হয়ে গেছে। তো এটাতে বোরিক পাউডার লাগিয়ে তারপরে ভালো করে লাল করে তাপিয়ে নিচ্ছি এবং জলে দিয়ে তারপরে এটাকে আমি এখন সলাই বেছে নেব। তো আমি যেই সলাইটি বাচ্ছি এটি প্রথমে এই যে তামার স্যাম্পেল করে নিয়েছি ডাইয়ের হিসাবে। তো এই তামার স্যাম্পেলটা করে ডাইটা আমি বসিয়ে দেখে নিয়ে তারপরে এখন আমি এটাকে স্প্রিং করে দেব। এক গেজ টাইট সলায়ে আমি স্প্রিং করছি। তো এটাকে আমি প্রথমে তামাতে স্যাম্পল করে নিয়ে দেখে নিয়েছিলাম বলে এখন আমি ডাইরেক্ট সলায়ে করে নিয়ে তারপরে এই যে চেনটা করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমার স্প্রিং করা হয়ে গেছে। তো তারপরে আমি এই যে কড়িগুলো সব একটা একটা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে এখন এই সোয়া গজল করে তারপরে আমি আমার চেনের স্যাম্পেলটা তুলছি। তো আমার আগের ভিডিওগুলোতে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছো যে তোমরা স্যাম্পেলটা কি করে তুলতে হয় সেটা প্রপারলি দেখানোর জন্য। তো এই যে আমি এই ভিডিওটির মধ্যে প্রপারলি তোমাদের সামনে স্যাম্পেলটি কীভাবে করতে হয় পুরোটাই তুলে ধরছি।
তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই যতটা পারি হেল্প করব।
বন্ধুরা আমার এই চেনটি সম্পূর্ণ গাঁথা হয়ে গেছে। তো এইরকমভাবে একটা একটা করেই গোল করে করে আমি সবগুলো করি সোল্ডিং করে নেব। কেডিএমের মুখগুলো সব একদিকে দিয়ে নিয়ে তারপরে আমি এই চেনের সোল্ডিংটা করছি। তো এতে করে আমার চেনটা স্টিক হবে না বা জয়েন হবে না কোথাও, এর জন্য আমি কেডিএমের মুখগুলোকে সব ঘুরিয়ে নিয়ে তারপরে সোল্ডিংটা করছি। এইভাবে চেনটাকে সোল্ডিং করে নিয়ে তারপরে আমি ডাইগুলো সোল্ডিং করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সামনে তুলে ধরছি। এই যে এই ডাইগুলো পুরো চেনটার মধ্যে আমার সোল্ডিং করতে হবে। তো আমার এই চেনটার মধ্যে দুই প্রকারের ডাই আছে, তো ওই ডাইগুলো সব সোল্ডিং করে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি চেনের মধ্যে ডাইগুলো সব সোল্ডিং করে নিচ্ছি। আগে যেই ফুল ডাইগুলো সোল্ডিং করেছি সেই রকম এই ডাইটাও সব সোল্ডিং করে নিচ্ছি। তো এটাই আমার লাস্ট পিস, এটার মধ্যে সোল্ডিং করলে হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ সবগুলো আমার সোল্ডিং করা হয়ে গেছে। ওইটা ছিল একটার মধ্যে ফুল ডাই ও এক ভাগের মধ্যে ছিল এই ডাইটা। দুটো ডাই আমি সোল্ডিং করে নিয়েছি। তো এখন আমি এটাকে নাইটিক করে নেব এবং এর মাঝখানে একটা পিস আছে। তো নাইটিক করার পরে ওই পিসটাকে আমি বানিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। নাইটিক থেকে তুলে শুকিয়ে নিচ্ছি চেনগুলো। তো এখন আমার এই চেনের মধ্যে যেই পিসটা আছে ওই পিসটা বানাতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমি পাত কেটে নিয়ে সেটাকে গোল করে বেনির তার করে দুই পাশে সোল্ডিং করে নিচ্ছি এই তুলোটার মধ্যে নিয়ে।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই পিসটি করছি। তো এই পিসটি করার জন্য আমি প্রথমেই 10 গ্রাম সোনা কেটে রেখেছিলাম। তো তোমরা যদি করো তাহলে কমসে কম এটার জন্য 15 গ্রাম সোনা কেটে রেখে দিয়ে তারপরটি করো, কারণ এটা আমার এই পিসটা করতে প্রায় 15 থেকে 17 গ্রাম সোনা লেগেছে। তাই তোমাদেরকেও বলছি যে এই পিসটা করার জন্য সোনাটা আগে এক্সট্রাভাবে রেখে দিয়ে নিও, তারপরটিটা করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে পিসটা করেছিলাম ওই পিসটা চেনের মধ্যে সোল্ডিং করে নিচ্ছি, এবং আমি এই গোটটা সোল্ডিং করব, ওই গোটটা যেই টোপাটার মধ্যে সোল্ডিং করছি ওটার মধ্যে বেনির তার দিয়ে তারপরে সুন্দর করে তারপরেই আমি গোটটা সোল্ডিং করলাম। তো বন্ধুরা 100 গ্রামের কাজ বলে কথা, এটার মধ্যে যদি একটু ফিনিশিংটা ঠিকমতো না দেওয়া হয় তাহলে তো আর ভালো লাগে না। তাই এটাকে ভালো করে বেনির তার দিয়ে সুন্দর করে কাজটা তৈরি করলাম, এবং এটাকে এখন পালিশে পাঠাবো। তো পালিশ থেকে আসার পরে তোমাদের সামনে তুলে ধরছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পালিশ থেকে আসলে তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ কাজটাই। বন্ধুরা আমার এই কাজের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি তোমাদের কোনো সাহায্য করে থাকতে পারি তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে আমার পাশে থেকো, কারণ আমি এই রকম চ্যানেল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই প্রতিনিয়ত। তো আশা করি তোমরা যারা এই ভিডিওটি দেখে তোমাদের কোনো হেল্প করতে পেরেছি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যেন এই রকম ভিডিও আরও তোমাদের সামনে তুলে ধরতে পারি।